বন্ধু বান্ধবের মতন কথা কইছো, বলে দেরি করে লাভ নাই। হ্যাঁ। তোমারও দরকার, আমি দরকার পূরণ করে দিই। ভাইজান তাহলে আমি শুয়ে পড়ি, আপনার ভাই আস্তে আস্তে কিন্তু সময় হয়েছে আসার, তাই না? আমার কাজটা শেষ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। ভাইজান পানি নেন। ও আনছো, দাও। না, আচ্ছা তোমার খবর কি কও? এই তো ভাইজান, কোনো অসুবিধা হচ্ছে না তো? না মোটামুটি ভালো আছি। তোমার এই যে ছোট বোনটা, সে তো আমাদের বাড়ি আসতে পারে, পারে না? আরে ভাইজান আসতে তো পারে, এখন ওর পরীক্ষা সামনে, তাই পড়াশোনা করতেছে। আর আব্বা মায়ে বলছে পরীক্ষা শেষ হলে তোর আপার বাসায় যাস, তাইও এখন আসতেছে না। বুঝতে পারছি, তারপরে তো আশা লাগে, আসলে তো ভালো হয়। আত্মীয়তার ভিতরে আসা যাওয়া থাকলে তাতে সম্পর্ক ভালো থাকে, বুঝতে পারছো না? ওই তো বললাম ভাইজান, পরীক্ষা শেষ করলে আসবে। নিয়ে আসবা, নিয়ে আসবা। আর একটা কথা, কি ভাইজান? আমার যে ছোট ভাই, ওর সাথে তো কোনো তোমার মানে সম্পর্কের দিক দিতে কোনো অসুবিধা নাই? আরে ভাইজান আপনি কি বলতাছেন? কেমন, হ্যাঁ? একটু ঘুরাইতে মোড়াইতে নিয়ে যায়? হ্যাঁ ভাইজান ভালো, ঘুরাইতে তো নিয়ে যায়, এই ফুচকা খেতে নিয়ে যায়, তারপরে হচ্ছে ঠিকঠাকভাবে অফিস করে, আবার টাইম মতো এসে ভালোবাসে, তাই আমাদের সংসার জীবন তো ভালোই যাচ্ছে। যাক ভালো, খুব খুশি হইলাম শুনে। এইরকমটাই হওয়া উচিত। ওই দেখো, সংসারে যদি কোনো ঝুট ঝামেলা থাকে, বিশ্বাস না থাকে, অবিশ্বাস জন্ম নেয়, সেই সংসারে কখনো শান্তি আসে না। হ্যাঁ ভাইজান আপনি ঠিকই বলছেন। যাক আপনি এখন কি বলবেন তাড়াতাড়ি বলে যান, আমার সংসারে কাজকর্মগুলো আছে, এগুলো আবার করতে হবে না। তো ভাইজান তো আপনি একটু বসেন, আমি একটু চা বানিয়ে নিই, কি কাজ ব্যাপার? কাম করি। আচ্ছা না, ওই আমার একটু কাজ আছে, যাই আসি। হ্যাঁ ভাইজান যাবো কা, বসো। না না, একটু কাজ আছে ভাই। তুমি অফিস থেকে আসলা? হ্যালো ব্যাগটা। ও দেখো আজকে কত ঘেমে গেছো, দেখে শুনে আসতে হবে না? শোনো, ওই যে রাস্তাটা জ্যাম ছিল তো তাই হাইটে আসছি, আর ঘামে গেলেই তাই কি। আর তোমার বাসা থেকে ছাতাটা নিয়ে যেতে বলছি, সেটাও তো নিয়ে যাওনি। শোনো, আমার শত কষ্ট থাকলেও যখন তোমার এই চাঁদ মুখটা একবার দেখি না, আমার সব কষ্ট মুছে যায়। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি, তুমি আমার কত টেনশন করো, আর আমার টেনশন করতে করতে এই যে এত ঘেমে গেছো, রাস্তা পথে আসছো আর আমার মনে হয় নাম স্মরণ করছো না। আমি তো অপেক্ষায় ছিলাম কখন বাসায় যাবো আর তোমার এই চাঁদ মুখটা দেখবো, বুঝো নাই? আচ্ছা সেই জন্য না আজকে আমি মজার মজার রান্না করছি, যে মজার মজার রান্না করে জামাইটারে খাবো আর আমাকে সেই সুন্দর করে আদর করবে। আমার পাগলি বউটা। আচ্ছা শুধু কি রান্না করছো, দুপুরে খাবার খাইছিলা? না তুমি নেই বলে আমি খাবার খাইনি, আর তুমি দেখো তোমাকে ছাড়া কি আমি খেতে পারি? এটা করবে না, আমি কিন্তু তোমার বলছি আমি দুপুরে থাকি না, তুমি একা একা লাঞ্চটা করে নিবা, না খেয়ে থাকলে তুমি যে তোমার চোখের নিচে যে কালো দাগ পড়ে যাচ্ছে। আচ্ছা বাবা আচ্ছা, সবটাই বুঝছি, এখন তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার রেডি করি, আর তুমি তাড়াতাড়ি ড্রেসগুলো চেঞ্জ করো, ঠিক আছে? আরে বসো না, শোনো, খাবার তো হাওয়া ঢাকার কি দরকার আছে, তুমি আর আমি, তার তো কেউ নাই। আমরা দেখতে দাও, দেখি আমার বোর্ডারে কত সুন্দর লাগে। আহারে সারা রাত প্রাণ ভরে দেখলা, তাতে আর মজা হইল না, এখন আবার দেখতে চাচ্ছ। আচ্ছা, আমার এই লক্ষ্মী বউটা, এত সুন্দর চাঁদমোগেলা বউটা যে বললো সুন্দর সুন্দর রান্না হয়েছে, তা কি কি রান্না করছেন আজকে শুনি। দেখো আমি তোর মজার মজার রান্না করছি, হাঁসির মাংস রান্না Wow. করছি, মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংস গরুর মানে? মাংস রান্না করছি। আচ্ছা দাঁড়াও, মুরগির মাংস মানে? আরে ওই বাজারে গেছিলাম। না রানী, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো না। আমি কোনোভাবে এটাতে খুশি হলাম না যে তুমি বাজারে গেছো। তুমি বাজারে কেন যাইবা? আমার এত সুন্দর বউটা যদি বাজারে যায়, বাজার মানুষ আমার বউ দেখুক, এটা আমি চাই না। এগুলো আর করবা না কখনো। আরে আমি তো বাজারে গেছিলাম, আর এগুলো কি আমার সবাই নিয়ে নিছে? তুমি এমন ভাবে বলো না, আর আমার এগুলো তো শুধু তোমার। সে আমি বুঝছি শুধু আমার, কিন্তু মানুষ একটা বাজে নজর দিবে, সেটা আমার ভালো লাগবে না। আর আর এরপরে থেকে কখনো যাবে না, যা লাগবে আমাকে বলবো, আমি দরকার পড়ে এনে দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা শোনা, আমি আর বাজারে যাব না, আর আমি তো তোমারই আছি, আরও কি কারো? আর আমি তোমার লক্ষ্মী বউ না? লক্ষ্মী বউ ঠিক আছে, আমার আছে ঠিক আছে। ওই যে বাজারে যাইবা কোন দিন কোন বেটা তোমার নিয়ে যাবো গাড়িতে করে। আরে ওগুলো বাদ দাও, আমার জিনিস নিয়ে যাবে মানে? আমার জিনিস তো শুধু তোমার,
আমার সোনা বটটা এখন ড্রেসগুলো চেঞ্জ করো, আমি তোমার খাবার নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই ব্যাগটা নিয়ে যাও। যাই ফ্রেশ হয়ে ওটা খাই গা। তুমি কিন্তু আসলেই খুব ভালো রান্না করো জানো, তোমার রান্নার প্রশংসা আমাদের ফ্যামিলির সবাই করে, ঠিক আছে? আমার ভাইজানও কিন্তু তোমার রান্নার খুব প্রশংসা করে। আজকে যেই সুন্দর রান্না করছো, পেটটা বইরা খাইলাম, নড়তে পারতাছি না। এই যাক, তুমি এই যে শান্তি পাইছো, তোমার ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। দেখতে হবে না বউটা কার। আরে এখন থেকে আরো মজার মজার রান্না করে খাওয়াবো, বুঝো নাই? আচ্ছা সে তো তুমি মজা মজা রান্না করবাই, কিন্তু কথা হচ্ছে তোমার একটা কথা আমি বলি, তোমার বাবা মা আসতে পারে না, তারা ব্যস্ত মানুষ, ভাইজান আসতে পারে না, সে কাজ বাজ করে, চাষাবাদ চাষ আছে বাড়িতে, আসতে পারে না, কিন্তু তোমার বোনটা তো আসতে পারে, ও তো একটু এসে বেড়াতে পারে নাকি? পুরে দুষ্ট, এখন শালির দরকার বুঝি, আমি আছি না, বউটা বউটা ভালো লাগে না? এই জন্য কয় মেয়েদের শত্রুই হচ্ছে মেয়েরা। আমি কি তোমার বোন রেখে তোমার আদর দেবো নাকি? 10টা না 5টা না, একটা মাত্র শালি আমার। কত কত মানুষ আছে যে শালি ছাড়া বিয়েই করে না। শালি হচ্ছে আদি ঘরবালি, বুঝো নাকি? শালি আদা ঘরালি না, আর বউ বউ তো পুরাটাই পুরা ঘরালি। পুরো ঘরবালি। আচ্ছা শোনো, ও আসলে একটু গল্প টল্প করলাম, এই যে অফিস থেকে আসলাম, দুষ্টামি করলাম, তোমাদের নিয়ে একসাথে ঘুরতে ঘুরতে বেরোলাম, ফুচকা টুচকা খেতে গেলাম, ভালো লাগতো তাই না? এই জন্য বলছি। কিন্তু যেহেতু নাই, শালি না থাকলে সমস্যা নাই। এই শুক্রবারে কিন্তু তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোবো। শোনো, তোমাকে নিয়ে যেদিন ফুচকা খেতে যাব, সেদিন কিন্তু তুমি লাল, ওই যে তোমার যে, সরি লালটা না, নীল শাড়িটা পরবে। নীল শাড়িটা আছে না, ওই যে আকাশি কালার, ওই শাড়িটা পরলে তোমার নাভিতে যখন একটা ভাঁজ পড়ে না, এত সুন্দর লাগে দেখতে। কি বললা? মাথায় নষ্ট। এগুলো কি বলতে হয় নাকি রুমের ভিতরে? আমার বউ, আমার রুম, আমার ঘর, আমি বলবো না? তাই তাহলে বলবে কি? বলবে কি শুনি? শোনো, বউ হচ্ছে আমার, আদর করব আমি, গল্প করব আমি, আমি ছাড়া আর কে আছে? তা আবার কে বাধা করছে? করবেই তো, তাই না? তো তুমি যে বললা যে কেউ যদি দেখে ফেলে, কেউ যদি শুনে ফেলে, ঘরের ভিতর বলতেছো কেন? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এখন ফুচকা খেতে যাব আর নীল শাড়িটা পরে আসবো। ঠিক আছে, কি করি? খালি কি এখন গল্পই করব? একটু রোমান্স টোমান্স করবো না? একটু আদর সোহাগ করবো না তোমার সাথে? হ্যাঁ, কি বারণ করছে? করোই না। আচ্ছা চলো। এ থাক, এখন না, একটু পরে করি না। একটু পরে গে, একটু পরে তো রাত হয়ে যাবে, আমরা ঘুমাবো না? দেখো, এই মাত্রই তো খেয়ে আসলা, একটু রেস্ট করি, একটু মজার মজার গল্প করি, শুয়েই তো করা যায়, তাই না? সে তো ঠিক আছে, সে তো শুইলেই তো করবো, না শুয়ে কি করবো? দরকার পড়ে এক জায়গায় একবারের কাজ দুইবার করবো। আসো। এই ভাইজান কই? ও, ভাইজান তো রুমেই আছে। ও মনে হয় টিভি টিভি দেখতেছে। চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। দেখো, তুমি কিন্তু আগের মতো আর আমাকে আদর করতে পারো না, অল্প সময় তোমার হয়ে যায়। কেন, তুমি কি ইদানিং কারো কাছে যাওটাও নাকি? কি বলো না বলো, আমি কার কাছে যাবো? আমি অফিস করি, বাসায় আসি, আর কার কাছে যাবো? বোকার তাহলে মতো এত কথা কম বলছো। সময় ধরে থাকলা কেন? আমার কিচ্ছুই হলো না। তাছাড়া আগে তুমি আমাকে দম নেওয়ার সময়টুকুই দিছিলে না। না আসলে হয়েছে কি, মানে ওই যে সারাদিন কাজ কাম করছি তো, একটু শরীর মনে হয় ক্লান্ত, এই জন্য মনে হয় না। শোনা, এগুলো নিয়ে রাখতে আমি বুঝছি শোনা, তুমি কত অজুহাত দেখাবে এখন, এই খাবার হয় না, এই আমি পরিশ্রম করি। আচ্ছা, তোমরা ছেলে মানুষ এরকম কথা বলো কেন? কিসের জন্য বলো? শোনো, এগুলো নিয়ে আর মন খারাপ করো না। এগুলো হয়েছে বললাম না, আজকে একটু মানে মনে হয় যে শরীরটা দুর্বল দেখে, কালকে থেকে ঠিক হয়ে যাবে। আসো শুয়ে পড়ো, রাত হয়েছে। রাতের বেলা কি হবে না ঠিক? শুয়ে পড়ি, আচ্ছা, দেখি চেষ্টা তো তোমার- করতে হয়, একটু চেষ্টা করো। তুমি খালি শুয়ে পড়ো, আরেকবার যখন যাবো তখন দেখবা যে সব ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বউ, ঘুমাও। আচ্ছা গেলাম তাহলে আমি, হ্যাঁ? এই দাঁড়াও, এই রাতের বেলা না প্যাকেটটা শেষ হয়েছে, তাহলে একটা প্যাকেট নিয়ে আসিও আসার পথে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওই যে ডাক্তার আছে না, ডাক্তারের সাথে একটু কথা বলে আইসো। আচ্ছা ঠিক আছে, বলবো। আরে ভাইজান, আপনি? হ্যাঁ আসলাম। কি ব্যাপার, তোমার মন কি খারাপ? আমার মন খারাপ না, ওই একটু। বুঝতে পারছি বুঝতে পারছি, কিছু তো একটা হয়েছে। আচ্ছা চলো, তোমার যে মন খারাপ আমি আস্তে আস্তে দেখলাম। আচ্ছা তোমার রুমে চলো, সব কথা শুনবো। হ্যাঁ চলেন।
তো চলেন ভাই। আসো। হ্যাঁ চলেন। বসো। আচ্ছা এবার বলো তো আমারে, তোমার হয়েছেটা কি সেটা বলো তো। আরে ভাইজান, অনেক কিছুই তো হয়েছে। দেখেন আপনার ছোট ভাই আছে, বিয়ের পর থেকে তো একরকম ছিল, এখন আরো অন্যরকম হয়েছে। আমার ঠিকভাবে চাহিদা পূর্ণ করতে পারে না। ও আর ভাইজান একটা কথা, আগে না বেশি সময় ধরে ছিল, আর এখন সে সময়ের একটুকু পারে না। বুঝতে পারছি সমস্যাটা কোথায়, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। দেখেন ভাইজান, আমার মাঝে কি নেই যে আপনার ভাই আমাকে সুখ শান্তি দিতে পারে না? হয়েছে হয়েছে, ঠাকুর ডাকো ডাকো, বুঝতে পেরেছি সমস্যাটা। না, জরুরি সমস্যা। একটা মেয়ে মানুষের একটা চাহিদা থাকতে পারে না, যেটা তোমার ভিতরে আছে। হত ছাড়া কি করে, হ্যাঁ, বউ কন্ট্রোল করতে পারে না, এটা একটা কথা হইল নাকি? তুমি কোনো চিন্তা করবে না, তোমার ভাইজান যেহেতু আছে সব সমস্যার সমাধান করে দেবে। তোমার চাহিদা দরকার হলে আমি পূরণ করে দেবো। কি বললেন ভাইজান? আমি পূরণ করে দেবো। আপনি আমার চাহিদা পূর্ণ করবেন? কেন? তাহলে তো ভালোই হবে ভাইজান। আমি তো চাই এই ঘরে তুমি সুখে শান্তিতে থাকো, আবার সুখ শান্তি ফিরে আসুক। আরে ভাইজান, একটা কথা বলতাম, কি কথা? কোনো সমস্যা টমস্যা হবে না তো যদি কেউ আবার জেনে যায়? আহা, এইসব বিষয় জানবে কেন? তোমার আমার গোপন ব্যাপার। দেখো তাতে তুমিও খুশি থাকলে, ঘরেও সুখ শান্তি থাকলো, তাই না? হ্যাঁ, আর ভাইজান আপনি ঠিকই বলছেন, কারণ এত কষ্ট নিয়ে আমাকেও ভালো লাগে না। এই যে এত সুন্দর করে সাজুগুজু করে থাকি, আপনার ভাই আসে, ভাই আমার শরীরটা ক্লান্ত, যেই বলি যে একটু আদর করো সুন্দর করে, সেটাই বলে যে দেখো আমি কত পরিশ্রম করি, আমি কত কষ্ট করি, এখন থাকতে পাবো না, একটু পরে থাকবো, আবার থাকতে ধরলে কয় এই দেখো আমি পারি না, আমার সমস্যা। এগুলো করে কি সংসার করে খাওয়া যায়? আপনি বলেন। দেখেন, আপনিও যদি আমাকে আদর করেন, আর আপনার ভাইও তো পারে না, আর আমরা তো একই পরিবারে, তাই না? আর আদর নেব আর আপনার ভাইকে বুঝতে দেব না, তাইলে আমারও সংসারটা হবে আর আমি আপনার আদর পাবো, আর ওকেও বুঝতে দেব না। কেমন হবে ভাইজান? এই তো বুদ্ধিমান বউ, বুদ্ধিমানের মতন কথা কইছে। তাহলে দেরি করে লাভ নাই, হ্যাঁ। তোমার ওই দরকার, আমি দরকার পূরণ করে দিই। ভাইজান তাহলে আমি শুয়ে পড়ি, আপনার ভাই আস্তে আস্তে কিন্তু সময় হয়েছে আসার, তাই না? আমার কাজটা শেষ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। এত সময় থাকার পর একটু শান্তি পাইলাম। এমন করে যে আমার জামাইটা থাকতো, ও পারেই না। আর জামাইটা ভাই বাদ, ওর কথা আর বলবো না। ওই ওরে নিয়ে এত পেশাল পাইও না, মাসে শুনলে আবার বন্ধ করবে, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, এখন থেকে যতদিন তুমি এখানে থাকো, বুঝতে পারছো, মানে তোমারই বাড়ি, তোমার চাহিদাটা আমি পূরণ করে দেবো। এই দেখো আমি বেকার পুড়িয়ে থাকি, হ্যাঁ, এই কথাটা তুমি আমার আগে কবে না যে এই সমস্যা। ভাইজান, এই মনে বলছে এরকম ভাইজান বলছে। আমি কি জানতাম যে এইরকম একটা এত সুখ দিলেন, যে আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আর আপনার মোটা জিনিসটার কথা যদি আগে জানা ছিল না, তাহলে খুবই আপনাকে নিয়ে আসতাম। ও, বুঝতে পারিছি, এখন তো জানতে পারিছো, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি তো বাড়িতে বেকার পড়ে থাকি, তোমার যে সময় প্রয়োজন হয় আমার ব্যবহার করবে, এতে আমার কোনো সমস্যা নাই। সত্যি বলছেন ভাইজান? হ্যাঁ। তাহলে আমারও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরে তোমার সমস্যা দেখার দায়িত্ব তো আমিই নিয়েছি এখন থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, যাক বাবা, যাক, এতদিন কষ্ট করে করেছিলাম, একটু সুখ শান্তি পাইনি, আজকে ভাইজান এমন সুখ শান্তি দিয়ে গেল, আমার মনটা ভরে গেল। যাই, আর একটু কাজ কাম করে আর একটু মজা নিয়ে আসবো, তাহলে আরো ভালো হবে।